একবার ফটোটা দেখা। এটা কে? এখন ভালো দেখতে না খারাপ দেখতে তোর? শেষ পর্যন্ত শুট ডান। সকাল থেকে বাবা কত কি বাড়িটা দেখেছো পুরো ভুতুরে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড মর্নিং সবাইকে। তো আজ তোমাদের সাথে শেয়ার করবো হোলডে আমি কি করছি, আমার হোলডের রুটিন। কিন্তু তাই ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর হ্যাঁ, আজ ভিডিওতে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা ফুল দেখতে থাকো। এইদিকে দেখো, ওইদিকে সোফার অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে। এখানে দেখো, মানে গরম পড়ে গেল, এখনো ব্ল্যাঙ্কেটগুলো উঠলো না আর কি। আমার বেডরুমের পাশের ঘরে, ড্রয়িং রুমে অবস্থাটা দেখো, জাস্ট কিছু বলার নেই, এটাকে ইগনোর করে যাও জাস্ট। তো তোমাদেরকে যেটা দেখাও বলছিলাম, অ্যাকচুয়ালি ভিডিওর মেন পার্ট হতে চলেছে। আমার বাড়িতে আজকে একটা মেকআপ আর্টিস্ট এসেছে, আমার দিদি বলতে পারো আর কি। তো আজকে একটা নববর্ষের লুক করবে, ওনারই শ্যুট হবে, তো আমার বাড়িতেই করবে আর লুকটা আমার উপরেই করবে। তো চলো দিদির সাথে দেখা করাই তোমাদেরকে। জানতাম তুমি আসছো। তুই চিনতে পেরেছিস ওটাকে? তুই চিনতে পেরেছিস কে বলতো ওটা? আর ফোনে কথা বলিস, দিদি দিদি করিস, আমার বাড়িতে আসবে। ওটা কে? দিদি বাড়িতে যাবি? যাবি? হ্যাঁ 3 বছর না, ওর এই 4 বছর হতে যায়, 4.5 বছর হয়ে গিয়েছে। এই রুমে এসি চলছে বলে টিকতে পারছে, এসি না চললে পুরো ঘেমে যাবে এমন। হ্যাঁ পুরো পুরো তো বন্ধ। দেখো আমার দিদুন তো তাই বলে পুরো ঘরটা তো মানে বন্ধ করে দিতে পারতো, জানালা রাখার কি দরকার, এটাও থাক, সব বন্ধ করে রাখে। এটা কে? এটা তুই ছোটবেলায় ছিলিস সেটা ওরকম? এখন তোর অমন দেখতে হয়ে গেছে কেন? এখন ভালো দেখতে না খারাপ দেখতে তোর? খারাপ দেখতে। ফটোটা আরেকবার দেখা, ঘুরিয়ে দেখা, এরকম ঘুরিয়ে দেখা, উল্টো হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমার এখানে স্নান কমপ্লিট, আর দিদি ওখানে সব রেডি করছে। এবার আমি বসবো সাজতে আসবে, তো দেখা যাক কি কেমন লুক দেয় দিদি। চিমকে দেখি মুখটা কেমন কালার হয়েছে। তাকে ওটা রেখে দাও, না রেখে দাও, নিয়ে যাবো না। ফাইনাল লুকটা খুব সুন্দর দিদি। তো সাজিয়ে দেবে তো? আচ্ছা ঠিক আছে, তোর সাজিয়ে দেবো, দেখবো কেমন লাগে। বোর্ডটা খুব গরম, এসি ছাড়া তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, এত গরম। মানে গিয়ে দাঁড়িয়ে আছে বললো তো। এই আর রোদে গরমের সময় তো আউটডোর শুট করলে এই হচ্ছে জ্বালা, মানে হাওয়া হয়। এই হচ্ছে শুটের লোকেশন, আউটডোর শুট হবে আর ভুতুরে বাড়ি দেখতে পাচ্ছ তো। আর ওই দেখো মেকআপ আর্টিস্ট, আর হাল বেহাল, ভূত হয়ে গেছে অলরেডি। মানে গোছানো চলছে আর কি, নববর্ষের শুট হচ্ছে তো তাই। আর ক্যামেরাম্যান ওই সাইডে এখন আসবে, এখন ক্যামেরা সেট আপ হচ্ছে আর কি। আর ওই আমার ভাই, ওকে আসতেই হবে। এটা দেখেছো পুরো ভুতুরে, থাকে না না, যেই থাকতো আগে থাকে না। এই গেট দেওয়াতে দেখো চাবিটা মনে হয় কোনোদিন খোলে না। ওই ভিতরেও জায়গা আছে, বলছিল যে কালারটা এক হলে ভালো হতো, এবার কালারের কোনো প্রবলেম হবে না। দরজাটা বন্ধ করে দিই, ওখানে বস। জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে কি তুলো গাছ আছে? আছে মনে হচ্ছে। ফটোশুট ডান, তো ফটোশুট ডান। আর এখানে দেখো শুটের শেষে আমার মেকআপ আর্টিস্ট করছে। এবার আমরা বাড়ি ফিরবো, দেন দিদিও বাড়িতে যাবে, আজকে ওনার আবার টিউশন পড়ানো আছে। শেষ পর্যন্ত শুট ডান, সকাল থেকে বাবা কত কি আয়োজন, এবার কমপ্লিট হলো, এবার যাবে দিদি বাড়ি। ফাইনালি শুট ডান হয়ে গেছে বললাম, এবার আমরা বাড়িতে ফিরছি। আমার আর কোনো মেকআপ নেই, এবার উইদাউট মেকআপে। এই দিক থেকে অটো আসবে, তারপরে যাবে। আবার কবে আসবে? তার আগে যদি রথ হয়, রথে আসবে বলবো আমি। ফাইনালি দিদি, আমি মন থেকে চেয়েছিলাম দিদি যাতে থেকে যায়, তো দিদি থেকে গিয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য কোনো গাড়ি যাচ্ছে না, তো তাই দিদি আজকে রাতটা থাকবে, কাল ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবে। তো এখন আমরা মামার বাড়িতে যাব, মামাকে একটা খাবার দিয়ে আসতে, মা বানিয়েছে, বলো দিয়ে আসতে। তো তার জন্য আমি রেডি হব, দেন আমি আর দিদি স্কুটি নিয়ে বেরোবো। তো এবার মামার বাড়ি থেকে দেখা হচ্ছে। হোল ডে আমি আর দিদি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে গাইস আমি রেডি হয়ে গেছি, আর দিদি ড্রয়িং রুমে বসে রয়েছে, ফোন ঘাটছে। তো এবার বেরোবো, আমার বাড়ি খুব কাছে, আর ভালো লাগছে না, এসব চেঞ্জ করবো, দেন দিদির সাথে গল্প হবে। তো চলো বাইরে কোথায় কোথায় ঘুরতে যাই দেখি। বাড়িতে প্রচুর গরম, যত এসি থাকতে আমার অতটাও ভালো লাগে না। আমার মনে হয় প্রাকৃতিক হাওয়াটাই যথেষ্ট। এখানে টাকা গুনতো আমার খাবার খাওয়াবে বলে, তাহলে ফুচকা কি খাই আলু ছাড়া। আমার বাড়িতে ঘোরা হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার মামার বাড়ি। এসছিলাম, যেটা দিতে এসছিলাম দেওয়া হয়ে গিয়েছে, ভালো লাগে। 8:30 থেকে হবে 9টা পর্যন্ত। এখানে আমি চেঞ্জ করে নিয়েছি, আর এবার ডিনার করবো ভাবছি। দিদিও বললো হালকা কিছু খেয়ে নে, তো ডিনার করে দেন ঘুমাবো। চলো আজকে ডিনারে মা কি বানাচ্ছে দেখি। কটা পরোটা খেলে? রুটি দাদু খাবে বলেছে, পরোটা রুটি।
এটা হচ্ছে আজকে ডিনার, চিকেন আর পরোটা। খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর লাগবে কি পরোটা? মা বললো। কার একটা জিনিস দেখাই, কাল এক্সাম। আমার লাইফে আমি এই বয়সে কোনোদিন এরকম করিনি, মানে এই জেনারেশনটা কোন দিকে যাচ্ছে জানি না। দেখো কালোর এক্সাম তোমরা দেখতে পাবে বলে ও ফোনটা ঘুরিয়ে নিল, ও ফোন ঘাঁটছে। কালোর বেঙ্গলি এক্সাম রয়েছে, জানি না কি করবে। বললো দিদি আমার সব পড়া হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, ভালো হলে ভালো। আর ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেক রাত হয়েছে। কাল আবার দিদি বেরোবে সকাল সকাল, আমার আবার কাল মর্নিংয়ে কলেজও আছে, তো তাই ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট অল অ্যান্ড তোমরা যারা নিউ তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওই তো টাটা, অ্যান্ড দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।